প্রকৃতপক্ষে রাধাকৃষ্ণ প্রেম বাদ দিলে অশ্বিনী ঘোষের গানও টিকবে না, তারক ঘোষের গানও টিকবে না। কি গোসাই, কি বলবেন, ঠিক না? আমি জানি না কোন থিওরি নিয়ে কারা কি বলে, বলুন, যার যার মতো সে চলুক। এখন তো মতুয়াদের যে আগেকার একটা গর্ব ছিল যে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, প্রকৃতপক্ষে নিজের ছেলেকে পর্যন্ত তিনি ত্যায্যপুত্র করেছিলেন। 2 ছেলে ছিল ওনার, অনেকে আর এক ছেলের নাম জানেন না, সবাই গুরুচাঁদের নামই জানে। আর একজন যে ওনার ছেলে ছিল সবাই জানেন এই জায়গা, তার নাম জানেন না? না, এখানে হয়তো 5% মানুষ জানতে পারে, আর 95% মানুষ জানে। একজনের নাম গুরুচরণ আর একজনের নাম উমাচরণ। ওনার নাম ছিল আগে গুরুচরণ বিশ্বাস, আচ্ছা ওনার হচ্ছে বিশ্বাস টাইপের ছিল। আমার কাছে দলিল আছে, ওর এখান থেকে একদম দলিল আছে, দলিল জমি কিনা যে দলিল থাকে না, সেই দলিল আছে। আমি যেটা বলবো জানবেন যে অথেন্টিকতা ছাড়া আমি কখনো কথা বলি না। আমাকে ঠেসে করলে যে আমি বলবো আরে কোন জায়গায় শুনছিলাম, না, ওরকম না। এই জন্য আমি ওরাকান দিয়ে গেছি, পদ্মনাভ ঠাকুরের কাছ থেকে দলিল নিয়েছি, কি তোমাকে গোড়ায় কি লেখা আমার কি দেখাও, তা আবার জেরক্স করে এনে একেবারে লেমিনেশন করে রেখে দিয়েছি। উমাচরণ তাকে ত্যায্যপুত্র করেছিল। কেন? মহাপ্রভু এসেছিলেন প্রকৃত যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেম মানুষকে জানাবার জন্য। ব্রজপ্রেমটা হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতি। এই যে বলেন আমরা মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি, এরকম হয় না। বলা যায় আমরা অবৈদিক মতবাদে, অর্থাৎ ব্রজ মতবাদে, ব্রজধামের যে মতবাদ, ব্রজ গোপীর যে মতবাদ, ওখানে কোনো ব্রাহ্মণের জায়গা নাই। এবং সেই ভাব নিয়ে যেসব বৈষ্ণবরা চলে, গিয়ে দেখবেন আপনারা নবদ্বীপে বৈষ্ণবরাও দেহ রাখলে কোনো ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করে না। এইগুলো আমাদের জানতে হবে না? বুঝতে পারছেন কি বলছি? মহানামব্রতজি দেহ রেখেছেন, কোনো ব্রাহ্মণ শ্রাদ্ধ করেনি, ডাকেনি তাদের। অটলদাস বাবাজি, রাধা